আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, রমাদান করিম, রমাদান মুবারক। ভীম লিকুইড নিবেদিত রমাদানের তাৎপর্য অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। প্রিয় দর্শক, পুরো মাস জুড়ে মোহনা টেলিভিশনের এই স্পেশাল প্রোগ্রামটিতে আমি থাকব এবং থাকবেন দেশ বরণ ইসলামী স্কলারগণ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো তাকওয়ার অপরূপ ছবি মাহে রমাদান। তাকওয়ার অপরূপ ছবি মাহে রমাদান আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় মানুষ, প্রিয় মুখ, শেখ আদনান মাদানী, মুহাদ্দিস, মারকাজুল ফাইজুল কোরআন আল ইসলামী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। তাকওয়ার অপরূপ ছবি পবিত্র মাহে রমাদান। আসলে এই রমাদান মাস আমাদেরকে শুধুমাত্র তাকওয়াই শেখায় না, অনেক কিছুই শেখে। আমরা আমাদের মেহমানের কাছ থেকে জানতে চাই। শেখ, আপনার কাছে প্রথম প্রশ্ন, তাকওয়ার অপরূপ ছবি রমাদান কিভাবে হয় যদি একটু বুঝিয়ে বলতেন। জাযাকুমুল্লাহু খাইরান। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। শুরুতেই মোহনা টেলিভিশনের মাধ্যমে রমাদানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে থাকতে পেরে রব্বে কারীমের কাছে শুকরিয়া আদায় করছি এবং যারা দর্শক শ্রোতারা শুনছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে যে বিষয়টির আজকে আমাদের সামনে অবতারণা হয়েছে, রমাদানের অনেক বড় একটি শিক্ষা, অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পুরো রমাদান কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার যে আয়াতটি আমরা দেখতে পাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমাদান বা সিয়ামের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তা আমাদেরকে কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, যেন তোমরা সর্বশেষ এই রমাদানের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া জিনিসটা কি? তাকওয়া এর অর্থ হচ্ছে এমন একটি ভীতি যা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অন্তরে লালন করব এবং সেই ভীতির কারণে, সে খাশিয়াতের কারণে আমার সামনে অনেক অনেক গুনাহ থাকবে, সুশোভিত করে দেওয়া হবে, কিন্তু রব্বে কারীমের জিকির, স্মরণ যখনই আমার আসবে সেই গুনাহ থেকে আমি নিজেকে বিরত রাখতে পারবো। সেই শক্তিটির নামই হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া অর্জন করতে, এই তাকওয়া লক্ষ্যের মধ্যে যাওয়ার জন্য আমাদের অন্যতম একটি ট্রেনিং পিরিয়ড হচ্ছে এই রমাদান বা সিয়াম সাধনা। একটু যদি লক্ষ্য করি, রমাদানুল মুবারকের আমার মূল কাজটা কি? রব্বে কারীমের বিধান, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমি পানাহার, যে কোনো ধরনের খাবার দাবার, নিজের হালাল স্ত্রী, তার থেকে আমি দূরে আছি। অথচ এই কাজগুলো কিন্তু আমাদের আগে হালাল ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায় এই হালাল কাজগুলো আমি এখন হারাম করে নিয়েছি। অপরদিকে যে কাজসমূহ সর্বাবস্থায় হারাম, মিথ্যা বলা, কারো উপরে জুলুম করা, অন্যায় করা, অবিচার করা, বাবা মার অবাধ্য হওয়া, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, সেগুলো সর্বাবস্থায় হারাম। কিন্তু সেগুলো কিন্তু আমার এই রমাদানে কতটুকু আমি বিরত থাকতে পেরেছি, সেটাই হচ্ছে তাকওয়া এর মূল প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর সুরে বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি বিহাজাতিন ফি আন ইয়াদা তাআমাহু আও শারাবাহু। যে কোনো মুসলমান রোজা রেখেছে কিন্তু এই রোজার পরিবর্তে সে মিথ্যা ছাড়তে পারেনি, এই মিথ্যা অনুযায়ী কাজকর্ম সে পরিত্যাগ করতে পারেনি। আল্লাহ রাসূল ধমকে সুরে বলছেন, তোমার এই পানাহার ছেড়ে দেওয়া রব্বে কারীমের কোনো প্রয়োজন নেই। সুতরাং যা হারাম তা আমাদেরকে এই রমাদানুল মুবারকে হারাম হিসেবে ট্রেনিং নিতে হবে, হারাম হিসেবে শিখতে হবে, যেন আমার পরবর্তী সময়টা আমি এর উপর থেকে নিজেকে গুছিয়ে নিতে পারি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রমাদানের মধ্যে আমাদের শুধুমাত্র আমরা খাবারের উপবাস থাকি, এটার রোজা রাখি। আসলে শুধু রোজা, এই খাবারের উপবাস থাকা এর মধ্যে সীমাবদ্ধ নয়। এই উপবাস থাকা আমার নিজেকে নিয়ন্ত্রণ করা
আমার পুরো বডি থেকে শুরু করে নিয়ে সকল কিছু নিয়ন্ত্রণ করা চাই। আমার জবানের নিয়ন্ত্রণ করা চাই, আমার চোখের নিয়ন্ত্রণ করা চাই, আমার কলবের নিয়ন্ত্রণ করা চাই, আমার হাতের নিয়ন্ত্রণ করা চাই, আমার পায়ের নিয়ন্ত্রণ করা চাই, আমার লজ্জাস্থান ইত্যাদি সব কিছু নিয়ন্ত্রণ এবং সংযম শিখার মাসই হচ্ছে এই রমাদান মুবারক। আমরা যদি এই সব কিছুকে, আমার জবান দ্বারা আমি কাউকে গালি দিব না, আমার জবান দিয়ে কোনো মিথ্যা বলবো না, আমার দুহাত দিয়ে আমি কারোর উপর জুলুম করব না, আমার অন্তর দিয়ে আমি খারাপ চিন্তা করব না, আমার পা দিয়ে আমি কাউকে প্রহার করব না, আঘাত করব না, এবং সর্বশেষ মুহতারাম আমরা আরেকটি নতুন বিষয় এখন জুড়ে দেই, এই রমাদানুল মুবারকে আমাদের বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মোবাইল, তাকেও রোজা রাখাতে হবে, সেও যেন তাকওয়া শিখতে পারে। কারণ আমাদের সময়টা খুব মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় এত বেশি চলে যাচ্ছে, রমাদানের যে একটি শিক্ষা, একটি আমল, আমরা তার থেকে পিছিয়ে পড়ি। এর পরবর্তীতে এই সোশ্যাল মিডিয়া বলি, মোবাইল কেন্দ্রিক বলি, অশ্লীল ইত্যাদি অনেক কিছু আমাদের চোখের সামনে চলে আসে। যেটা বলছিলাম, চোখের তাকওয়া তা আর অর্জন হয় না। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে গুরুত্বের সাথে দেখা দরকার যে আমাদের মোবাইল সহ শুরু করে নিয়ে আমার পুরো বডির সকল অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু রোজা রেখেছি কিনা, এর মাধ্যমে কি আমি নিজেকে কিছুটা হলেও এই রমাদানে পরিবর্তন করতে পেরেছি কিনা, এই তাকওয়ার মাধ্যমে অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের যে খাশিয়াতের কথা শুরুতে বলেছিলাম, যে ভয়ের কথা বলেছিলাম, তা আমার কিছুটা হলেও অর্জন হয়েছে কিনা। আমরা আসতে চাই আপনার কাছে ঠিক এই কথাটা থেকে ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানটি। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি তাকওয়ার মহা মৌসুম, তাকওয়া অর্জনের যে অপরূপ ছবি মাহে রমাদান, এই বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। আশা করছি মোহনা টেলিভিশনের এই স্পেশাল প্রোগ্রামের সাথে আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই ভীম লিকুইড রমাদানের তাৎপর্য অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন শেখ আদনান মাদানী। আমরা আলোচনা করছিলাম তাকওয়ার অপরূপ ছবি নিয়ে। আপনি বলছেন যে আমাদের মোবাইলকেও কিন্তু যেন আমরা রোজা রাখাই, মোবাইলে যেন আমাদেরকে রোজা রাখে। জাযাকাল্লাহু খায়রান। হ্যাঁ, যে বিষয়টা আসছিল, আসলে বর্তমান সময়ের আমাদের এই সময়গুলোকে একেবারে কিল করা, নষ্ট করে ফেলা এবং গুনাহের অন্যতম একটি উপকরণ হচ্ছে বর্তমান আমাদের এই মোবাইল বা সোশ্যাল মিডিয়া। এর মাঝখানে আমি আরেকটি বিষয় বলে রাখি, মোবাইলটার বিষয় যদি আমরা এভাবে বলি, লা তাকরাবু জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়েও না, ফাহিশা। আরেকটা বিষয় এর সাথে আছে, আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়া কিন্তু মানুষের দাওয়াতি কার্যক্রমের অনেক বড় একটি মাধ্যম। সোশ্যাল মিডিয়া জি অনেক বড় একটি মাধ্যম। তো এটাকে আমাদের ওই যে খামার বা মদের যে আয়াতটি নাজিল হয়েছিল, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, এই মোবাইলের মধ্যে কিন্তু অনেক পাপাচার ইত্যাদি, ইন্টারনেট ইত্যাদি রয়েছে। কিন্তু এটাকে যদি আমরা আবার ভালো কাজে ব্যয় করি, তাহলে কিন্তু আমার সময়গুলো, আমার যে কাজগুলো, এগুলো আবার প্রোডাক্টিভ হয়ে যাবে। জি, আমি আমার এই রমাদানুল মুবারকে যদি মোবাইল ধরতেই হয়, আমি তিলাওয়াত করতে পারি, আমি বিভিন্ন চমৎকার ইসলামী আলোচনা শুনতে পারি, আমি তিলাওয়াত তরজমা পড়তে পারি, তাফসীর পড়তে পারি। যে প্রশ্নটা শুরুতে এসেছে তাকওয়া অর্জন, এই মোবাইলকে আমি কাজে লাগিয়ে তাকওয়া অর্জন করি। কারণ তাকওয়া অর্জন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, এটা কিন্তু এমনি চলে আসবে না, এর জন্য কিছুটা হলেও পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমের অন্যতম একটি হচ্ছে আল্লাহকে চেনা। জি, আল্লাহকে চেনার বড় মাধ্যমই হচ্ছে তার কোরআনকে পাঠ করা, তিলাওয়াত করা। তিলাওয়াতের মাধ্যমে কোরআনকে বোঝা, কোরআন মানুষের জন্য কি উদ্দেশ্যে এসেছে সেই জিনিসটি জানা, কোন জিনিসটি আমি করতে পারবো, কোন জিনিসটি থেকে আমাকে বিরত থাকতে হবে, সেই বিষয়ে অবগত হওয়া। যখনই আমি হারাম কাজ থেকে বিরত থাকতে পারবো, যখনই আমি মন্দ কাজ থেকে নিজেকে গুটিয়ে নিতে পারবো, যখনই আমি অন্যায় অবিচার থেকে নিজেকে পরহেজ করতে পারবো, নিজের মধ্যে একটি শক্তি তৈরি হবে। সেটাই হচ্ছে মূল তাকওয়া। পক্ষান্তরে যদি এর বিপরীতে আমরা চলে যাই, যদি আমরা হারামকে হারাম হিসাবে জেনেও তা থেকে বিরত না থাকি, অন্যায় হচ্ছে জেনেও বিরত না থাকি, খারাপ হচ্ছে জেনেও তা আমি নিজের মাধ্যমে সম্পাদন করি, তাহলে মুহতারাম অন্তরটা আস্তে আস্তে কালো হয়ে যাবে।
অন্তরটা মৃত হয়ে যায়, মরে যায়। আপনার কাছে আমি যে বিষয়টা জানতে চাচ্ছি, অনেক সময় দেখা গেছে বাবা সালাত পড়েন, রোজা রাখেন, মা সালাত পড়েন, রোজা রাখেন, কিন্তু মেয়ে পর্দার ধারে কাছেও থাকেন না। আমরা দেখতে পাই যে অনেক মায়েরা, মা হিজাব পরে আছেন, বোরখা পরে আছেন, কিন্তু মেয়েকে তার হিজাব না, তার হাফ হাতা টি শার্ট পরে নিয়ে যাচ্ছেন। তো পারিবারিকভাবে আসলে আমাদের তাকওয়াটা অবলম্বন করার জন্য আমাদের এই রমাদানে আমরা কি শিক্ষা গ্রহণ করি? জাযাকাল্লাহু খায়রান, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এসেছে। এটা আমাদের অধিকাংশ কালচার এবং আমরা পরিবারের মধ্যে দেখতে পাই যে বাবা হয়তো কিছুটা বৃদ্ধ বয়স হয়েছে, তিনি এখন দ্বীনের পথে আসতে চাচ্ছেন, মাও বোরকা পড়েছেন, কিন্তু প্রক্ষান্তরে নিজের কলিজার টুকরা ছেলে মেয়েরা দিন থেকে অনেক দূরে, নিজেকে বেপর্দা আর ছেলে যেভাবে মনে চায় সেভাবে জীবন কাটাচ্ছে। এটা আসলে কাম্য নয়। রমাদান আমাদেরকে এর বিপরীত শিক্ষা দিচ্ছে। হাদিস আমাদেরকে কি বলছে? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, অধীনস্থ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই মেয়েকে, এই ছেলেকে ভালোটা শেখানো, দিনটা শেখানো আমাদের দায়িত্ব। তার প্রধান উপলক্ষ হচ্ছে রমাদান। এই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখে দেন, সুতরাং আমাদের ভালো কাজগুলো করতে আরো সহজ হয়ে যায়। বাবার উচিত, মায়ের উচিত, মা এই রমাদানে তুমি শুরু করো, বোরকা পড়া শুরু করো। হ্যাঁ, আপাতত হয়তো তুমি নেকাব পড়তে কষ্ট হচ্ছে, তুমি শুরু করো, আস্তে আস্তে হাত মোজার দিকে যাও। ছেলেকে ফিরিয়ে আনা উচিত। তুমি নিজেকে অনেক দূর নিয়ে গিয়েছো খারাপের পথে, অন্যায়ের পথে। রমাদানের মধ্যে নিজেকে কিছুটা সংযম করো। আজকে যদি তুমি ইনশাআল্লাহ কাজে লাগাতে পারো, দেখা যাবে পরবর্তীতে তোমার এটাকে শক্তি সঞ্চয় করে তুমি আরো আপডেট করতে পারবে। আসলে আমাদের এই বিশেষ করে মেয়ে বাচ্চাদের এবং অনেক ছেলে বাচ্চারাও দেখি যে বড় হওয়ার পরও হাফ প্যান্ট পরে। এই কালচারগুলো আসলে ফ্যামিলি কালচার, পারিবারিক কালচার। এটা আসলে আমাদের বর্তমান আমরা আসতে চাই আপনার কাছে আরেকটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমাদানের তাৎপর্য। আমরা ছোট্ট আরেকটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আপনাদেরকে পাবো আশা করছি ইনশাআল্লাহ। আমরা নতুন নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সম্মুখে হাজির হতে চাই, সমৃদ্ধ করতে চাই নিজেকে, সমৃদ্ধ করতে চাই আপনাদেরকে। থাকুন মোহনা টিভির সাথেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম তাকওয়ার অপরূপ ছবি। আজকে আমাদের সাথে আছেন শেখ আদনান মাদানী। শেখ, আপনার কাছে এবার আমরা যে প্রশ্নগুলো করতে চাই, আমরা পারিবারিকভাবে আসলে আমরা তাকওয়া অবলম্বন করার জন্য বেসিকলি বাবাকে প্রথম দায়িত্ব নিতে হবে। এটা দায়িত্ব বাবার, রাইট? বাবার কি কি দায়িত্ব এই পারিবারিকভাবে তাকওয়া অবলম্বন করার জন্য যদি আপনি একটু বলতেন। জাযাকাল্লাহু খায়রান। আসলে এই বিষয়টা আমাদের সর্বাবস্থায় জেহেনে থাকা উচিত। একটি বাচ্চা যখন সে দুনিয়াতে আসে বা আস্তে আস্তে তার বুঝ হওয়া শুরু হয়, তখনই তার মধ্যে ইসলামী মূল্যবোধটা জাগ্রত করা উচিত। বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব, পরিবারের দায়িত্ব তাকে এমনভাবে গড়ে ওঠা, বেড়ে ওঠা যেন সে ইসলামটাকে চিনে, ইসলাম তার থেকে কি চাচ্ছে, তাকওয়া অর্জন করতে হলে তার কি করণীয় সেটা সে বুঝতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে বাবা, যেহেতু তিনি ঘরের কর্তা, তার দায়িত্ব হচ্ছে তাকে ছোটবেলা থেকে দ্বীনের বিষয় উৎসাহিত করা। এবং তিনি তার ওয়াইফের সাথে কাউন্সেলিং করে দেন। হ্যাঁ, ওটা আমি আসছিলাম, সেকেন্ড টাইম তাকে ওটা আগাতে হবে। তার প্রথম দায়িত্ব হচ্ছে দ্বীনের বিষয়টি বাচ্চাদের মধ্যে এই মূল্যবোধটা জাগ্রত করা যে আমাকে দ্বীন মানতে হবে, শরিয়াত যেভাবে বলেছে সেইভাবে আমাকে চলতে হবে। এটা হচ্ছে বাবার প্রথম দায়িত্ব, যে তার মধ্যে এই বোধটা জাগ্রত করা। যখন এই বোধ জাগ্রত হয়ে যাবে, তখন তিনি এবং তার সহধর্মিনী, তার স্ত্রী যিনি আছেন, উভয়ই মিলে নিজের বাচ্চাকে সেইভাবে গড়ে তোলা যে আমার বাচ্চা, আমার দুনিয়া, আমার আখিরাত। এই বাচ্চার দুনিয়ার জীবনে একটু কষ্ট হলে আমি নিজে ব্যথা পাই, আখিরাতে যদি আজকের দুনিয়াতে যে বিধিবিধানগুলো না আছে সেগুলো না মানলে তাকে জাহান্নামে দেওয়া হবে, আমার কত কষ্ট লাগবে। তাই বাবা এবং মায়ের প্রথম দায়িত্ব হচ্ছে একদম ছোটবেলা থেকেই নিজের সন্তানকে ইসলামী মূল্যবোধে পরিচালিত করা। তার মধ্যে অন্যতম হচ্ছে পোশাক, যেটা নিয়ে আমি বারংবার আমরা বলে থাকি। পোশাক মানুষের এত একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছোটবেলা থেকে যদি আমরা শালীন পোশাক পরিধান করাই, তাহলে তারা এর উপরেই অভ্যস্ত হবে। ছোটবেলা থেকে যদি আমরা এমন পোশাক পরিধান করাই যে সে ইসলামী মূল্যবোধ কি, যার মাধ্যমে তাকওয়া তো দূরের কথা, নিজের যে লাজুকতা আছে তাকে বিসর্জন দিতে হচ্ছে, তাহলে মুহতারাম
এই মেয়ে হোক এই ছেলে হোক, বিশেষ করে মেয়েদের বেলায় তার সে লাজ লজ্জাটা ছোটবেলা থেকেই কেটে যাবে। তখন অন্য জিনিস কি, নিজেকে আবৃত করে রাখার যে বিষয়টি, এই বোধটা তার মধ্যে আসবেই না। আমি আপনার সাথে অ্যাড করতে চাই এই কথাটুকু যে আসলে পারিবারিকভাবে তাকওয়া অবলম্বনটা এত বেশি জরুরি যে বাবা সিদ্ধান্ত দিবেন, মা এক্সিকিউট করবেন, বাস্তবায়ন করবেন ফ্যামিলিতে। ছেলে সন্তানদের সম্মুখে মা যদি টি শার্ট পরে থাকেন, তাহলে ওই সন্তান কিন্তু মাকে দেখছে, দেখার কারণে সন্তান কিন্তু তার কাছ থেকে শিখছে। এখন মেয়ে যখন বড় হওয়ার পরে মেয়ে যখন টি শার্ট পরে তার ভাইয়ের সম্মুখে, ভাই বড় হচ্ছে, ভাইয়ের বয়স কিন্তু এখন 9 বছর, সে তার উপর কিন্তু এখন সালাত ফরজ। সুতরাং এই ফরজ অবস্থায় বোনকে সে দেখছে টি শার্ট পরছে, কারণ বোন দেখেছে কাকে পড়তে, মাকে পড়তে। তো মাকে পড়তে দেখার কারণে বাবাও কিন্তু সেখানে কিছু বলছে না। তো মেয়ে যখন পড়ে তখন আর মেয়েকে আর এই আদেশ করে বারণ করতে পারে না। এই কালচারটা যে আমাদের পারিবারিক এবং মুসলিম কালচারগুলোতে, ইসলামিক পরিবারগুলোতে বাবা অনেক বড় মাপের আলেম, মা অনেক বড় মাপের আলেমা, আর সন্তানরাও ইসলামিক স্কুলগুলোতে পড়ে, কিন্তু ফ্যামিলিতে আমরা যেটা দেখি তার কালচারটা, ইন্টারনাল ফ্যামিলিতে আসলে এই বিষয়টা আমাদের অত্যন্ত দুঃখজনক একটি বিষয় আপনি অবতারণা করেছেন। এটা মানে কি বলবো, আমাদের এই কালচারটা নতুন করে আমাদের ভিতরে ইনক্লুড হয়েছে। আগে খুব বেশি এমনটি দেখা যেত না, অন্তত বাসার মধ্যে মা হলো শালীন পোশাক পরিধান করে, কিন্তু এই বিষয়টি নতুন করে এসেছে এবং এর মাধ্যমে দেখা যাচ্ছে যেমনটি আপনি দুটো পয়েন্টটা সামনে নিয়ে এসেছেন, ছেলে মা বোন নিজেদের মধ্যে যে একটা পর্দার মেনটেনের বিষয় আছে, পর্দা বলতে আমি এখানে ফুল পর্দা বলতে বোঝাচ্ছি শালীনভাবে থাকার যে একটা বিষয় আছে, এটা একেবারেই উঠে গিয়েছে। এমন এমন পোশাক বাসার মধ্যে পরিধান করছে যে মা ছেলেকে দেখে লজ্জা পাওয়ার কথা, কিন্তু সে মা তো লজ্জা পাচ্ছে না, সে কিছুই মনে করছে না যে বোন ভাইয়ের সামনে এমন পোশাক পরিধান করে আসছে। এটা একটা ইজি বিষয়, কিন্তু পক্ষান্তরে আমরা মিডিয়ার মধ্যে বিভিন্ন খবর যেগুলো আসে সেগুলো এর বিপরীতে অত্যন্ত লজ্জাজনক, হতাশাব্যঞ্জক। জি, জাযাকাল্লাহ শেখ আপনাকে। প্রিয় দর্শক, ভীম লিকুইড নিবেদিত রমাদানের তাৎপর্য অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি তাকওয়ার অপরূপ ছবি। প্লিজ আমি আমার সম্মানিত দর্শকদেরকে একটি কথাই বলতে চাই, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের সন্তানগুলো দেখলে যদি আমাদের চোখ জুড়িয়ে না যায়, আমাদের সন্তানগুলো দেখলে যদি সারাদিন পরিশ্রম করে যাওয়ার পরে বাসা যদি আমার কলিজাটা যদি ঠান্ডা হয়ে না যায়, তাহলে মনে রাখবেন আপনি আমি কিন্তু ব্যর্থ। আপনি পরিবারের মধ্যে আপনি পর্দা মেনটেন করবেন না, সন্তানদেরকে ইসলাম প্র্যাকটিস করতে বলবেন, নিজে ধূমপান করবেন, সন্তানকে নিষেধ করবেন, হবে না। কিন্তু আপনি ওয়াশরুম ব্যবহার করেন, সাথে সন্তান যায়, তাকে শিক্ষা দিতে হবে যখন বড়রা ওয়াশরুমে যাবে তুমি তখন সেখানে যাবে না। ছোটরা যখন ওয়াশরুম করবে তখন তার সম্মুখে অন্য কোনো বাচ্চাকে এনে তাকে উলঙ্গ করবেন না, ছোট মানুষ না, সেটি করা যাবে না। তাকে ওই লজ্জাটা শেখাতে হবে সেখান থেকেই, তখন সে আস্তে আস্তে সে কী করবে, তৈরি হবে। প্রিয় দর্শক, আসুন না আমরা তাকওয়া অবলম্বন করি। এই রমাদান মাস তাকওয়ার মাস। আল্লাহ আমাদের সকলকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন, মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, আল্লাহর প্রিয় গোলাম হওয়ার তৌফিক দান করুন। এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।